শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম ঘাটালের শেখ জফর আলী। তিনি কি করেছেন? তিনি এসআইআর এর যে শুনানির নোটিশ পাওয়ার পর ট্রাঙ্কের মধ্যে সব নথি নিয়েছেন এবং গায়ের মধ্যে ঝুলিয়েছেন পরিচয়পত্র। এই ছবিটা তো কোথাও বদলায়নি, কারণ শুনানি নিয়ে নানা জায়গায় নানা ধরনের ছবি সামনে আসছে। কোথাও হাতকড়া পরে হিয়ারিং এ, কোথাও আবার বৃদ্ধাকে খাটিয়ায় চাপিয়ে শুনানিতে নিতে হয়েছে, কোথাও আবার কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে। দেখুন দুর্ভোগের ছবি। হাতকড়া পরে এসআইআর শুনানিতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা শামীম হাসান। পরিবারের দাবি, তাঁরা জানতেন শামীম ভিন রাজ্যে কাজ করেন। সম্প্রতি তার নামে এসআইআর এর নোটিশ আসে বাড়িতে। এরপরে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। তখনই তারা জানতে পারেন শামীম যৌন নির্যাতনের অভিযোগে ৪ মাস ধরে বসিরহাট জেলে। হাতকড়া পরিয়ে বুধবার তাকে দেগঙ্গা বিডি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সঙ্গে দেখা শামীমের। আমরা জানি যে ওর ছেলে বাড়ি কাজ করে, ও বাড়ি কাজ করতে পয়সা করে দিত বাড়ি। ছেলে জেলে কেন জানি না তো, আমার ছেলে ভালো ছেলে, সবাই গ্রামের লোক জানে যে আমার ভালো ছেলে। ওর হিয়ারিং ছিল, ওই সোজা জেল থেকে এখানে এলো। ৯৩ বছরের রাবেয়া বিবি শয্যাশায়ী। বুধবার তাকেও যেতে হয় শুনানিতে, খাটিয়ায় শুয়ে। আমরা বিএলওকে বারবার বলে দিয়েছি না আনার জন্য, অথরাইজেশন করে দিয়ে তার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আনেননি। বিএলও ম্যাডাম জানিয়েছেন কিনা বাড়ির লোকের সাথে আপনারা জিজ্ঞেস করে নিন। বাড়ির লোককে নোটিশ দিয়েছে এবং বলেছে মানে ওনার বাড়ির লোক যাতে ওনার হয়ে আসে, তার জন্য আমি একটা বলেছি ফর্ম ফিল আপ করতে, সেটা জমা দিলে ওনার পরিবর্তে ওনার বাড়ির লোক এসে। কেন আসলো কেন আমি জানি না ওনারা কেন। এই দেখে আমার ঠাকুর দাদার কবরের মাটি ওনারা ডিআই টেস্ট করে দেখে নিক যে আমরা এখানকার প্রকৃত বাসিন্দার কিনা। বাবার বাবা ঠাকুর দাদার কাগজ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা এপি স্কুল। এই স্কুলে বুধবার এসআইআর এর শুনানি চলাকালীন তুমুল উত্তেজনা। স্থানীয়দের দাবি, এসআইআর এর শুনানির রিসিভ কপিতে প্রথমে সই করছেন এবং স্ট্যাম্প মারছেন এই ইয়ারও। তারপরে সেটা কেটে দিয়ে সেখানে খাদ্য দপ্তরের স্ট্যাম্প দিচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই বাদুড়িয়া বিভাগের অফিসার রবীন্দ্রনাথ বিশ্বাস। এ নিয়ে বিক্ষোভ দেখান অনেকে। এর জেরে অনেকক্ষণ বন্ধ থাকে শুনানি। আমাদের এখানে ইয়ারোর স্ট্যাম্প না মেরে ফুড অফিসে স্ট্যাম্প মারছে, তাতে করে হিয়ারিং আমরা পাবলিকে বন্ধ করে দিয়েছি। এখানে ইয়ারো স্ট্যাম্প কেটে দিয়ে ফুড অফিসে স্ট্যাম্প মারছে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ইয়ারোর স্ট্যাম্প মারো। ইনি মালা মজুমদার, নদিয়ার কল্যাণীর বাসিন্দা। সোমবার তাঁর বাড়িতে আগুন লাগে। মালা মজুমদারের দাবি, কোনো রকমে তাঁরা প্রাণে বেঁচেছেন, নথিপত্র বাঁচাতে পারেননি, তাই থানায় করা জিডির কপি নিয়ে বুধবার হাজির হন শুনানিতে কল্যাণীর বিএলওর অফিসে। পুরে সমস্ত ছাই হয়ে গেছে, কিছুই নেই। এখন আমি হিয়ারিং এ ডেকেছি, হিয়ারিং এ এসছে। এখন এই থানার একটা কপি নিয়ে এসছি, আমার তো কাগজপত্র কিছুই নেই। এখন এটা নিয়ে আমি এসছি। হিয়ারিং এর নোটিশটা আছে আপনার কাছে? নোটিশ কিছুই নেই। নিউজ 18 বাংলা।